একটি দেশ যার কাছে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়, কিন্তু সেই ইউরেনিয়াম এখন কোথায় আছে, কতটা আছে, কিংবা কি অবস্থায় আছে, এসব প্রশ্নের উত্তর দিতে পারছে না খোদ বিশ্বের প্রধান পরমাণু তদারকি সংস্থায়। ঠিক এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর একটি গোপন প্রতিবেদনে। আর এরপরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও নতুন প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারছে না IAEA। এর ফলে সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে আলোচিত এই পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা এখন অনেকটাই অজানা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে পৌঁছানো ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে IAEA এর কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। শুধু তাই নয়, ইউরেনিয়ামের পরিমাণ, এর গঠন কিংবা এটি কোথায় সংরক্ষণ করা হয়েছে এসব বিষয়ও নিশ্চিত করতে পারছে না সংস্থাটি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করেছে কিনা সেটিও যাচাই করার সুযোগ পাচ্ছে না IAEA। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এখন একটি বড় প্রশ্ন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠিক কোন অবস্থায় রয়েছে। এই অনিশ্চয়তা আরও বেড়েছে আরেকটি কারণে। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT অনুযায়ী যে তদারকি কার্যক্রম পরিচালনা করার কথা, সেখান থেকেও কার্যত IAEA কে দূরে রাখা হয়েছে। ফলে সংস্থাটির নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থা এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, যখন কোনো দেশের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে স্বচ্ছতা কমে যায়, তখন আন্তর্জাতিক উদ্বেগও দ্রুত বেড়ে যায়। কারণ তথ্যের অভাব প্রায়ই নানা জল্পনা কল্পনার জন্ম দেয়। আর ইরানের মতো সংবেদনশীল একটি ইস্যুতে সেই জল্পনার প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর। এই অবস্থায় IAEA স্পষ্ট ভাষায় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তেহরানের পূর্ণ সহযোগিতা অপরিহার্য এবং জরুরি। সংস্থাটির মতে, পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত না হলে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব হবে না। JBS হোল্ডিংস লিমিটেড। তবে কি ইরানের হাতে চলে এসেছে সেই বহুল প্রতীক্ষিত পারমাণবিক অস্ত্র? কেননা সাম্প্রতিক যুদ্ধে দেশটির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, শত্রু যদি বাধ্য করে, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে ইরান। আর এখন দেশটির পারমাণবিক অবস্থা সম্পর্কে যখন IAEA সম্পূর্ণ অন্ধকারে, তখন সেই প্রয়োজনের খাতিরে পারমাণবিক অস্ত্রও কি পারস্য উপসাগরীয় এই রাষ্ট্রের হাতে চলে এসেছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ ইরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে, নতুন যুদ্ধে সম্পূর্ণ নতুন অস্ত্র ব্যবহার করবে তারা, যা শত্রু কল্পনাও করতে পারবে না। তবে কি সেই নতুন অস্ত্র আর কোনো অস্ত্র নয়, বহুল প্রতীক্ষিত পারমাণবিক বোমা? আফ্রিদা ইফরাত, নিউজ 24।